আজ অনেক বছর পরে স্বামী স্ত্রী ডেটিংয়ে গেলাম। অবশ্যই এটাকে ডেটিং বলা চলে না, এটাকে একটু ফ্যামিলি আউটিং বলা চলে, কারণ আমার সাথে আমার মেয়েও আছে। ডেটিং তো বিয়ের আগে হয়, বিয়ের পরে ডেটিং শেটিং বলে কিছু হয় না। যাই হোক, বিয়ের আগে যেরকম ডেটিংয়ে মজা ছিল সেরকম কিন্তু আরও মজা বেড়ে গেছে, কারণ আমাদের সাথে এখন আমাদের ফুটফুটে মেয়ে আছে। কারণ ও যা যা পছন্দ করে সেটা কিন্তু এখন সবচেয়ে আগে প্রায়োরিটি দেওয়া হয়। আমরা এখানে অর্ডার করেছিলাম ওয়াও মোমোর সিজলারটা দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসার মতন, মানে এত দেখতে টেম্পটিং আর খেতেও কিন্তু দারুণ। এটা অলমোস্ট 500 টাকার মতন। এখানে আমি দুটো বার্গার পেয়েছি, 6টা বার্গার পেয়েছি, আর এখানে আমি রাইস নিয়েছি, সেজওয়ান রাইস, সাথে একটা ছিল থামস আপ, আর ওরা 2-3 রকমের চাটনি দিয়েছিল, যেটা কিন্তু একদমই ভালো না খেতে, প্রচণ্ড ঝাল। আর সিজলার মানেই এটা কিন্তু খুবই স্পাইসি ছাড়া কিন্তু মানে বাচ্চারা কিন্তু এটা খাওয়ার মতন একদমই নয়। আমার মেয়ে তো মুখেই দিতে পারলো না এটা, ওর জন্য একদম আলাদাভাবে অর্ডার করে নিয়ে আসতে হয়েছিল KFC থেকে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু গিয়েছিলাম মানি স্কোয়ারে। কলকাতার যারা যারা বাস করেন তারা মোটামুটি মানি স্কোয়ার নাম শুনলেই কিন্তু একদম অনেক কিছু মনে পড়ে যেতে পারে। মানে এখানে হচ্ছে ডেটিং পয়েন্ট বলা চলে। কোনো একটা সানডে চলে যাবেন, শুধু কাপলস ছাড়া কিন্তু আপনি দেখতেই পারবেন না। বাকি উইক টাইমে আপনি দেখতে পারবেন ফ্যামিলিজ বাগেরা, কিন্তু উইকেন্ডে শুধু কাপলস, এমনকি বসার জায়গাও থাকে না ফুড কোর্টে। বাই দ্য ওয়ে, এখানকার মোমোটা কিন্তু দারুণ। বাইরে কিন্তু 6টা মোমো 50-60 টাকায় কিন্তু আরামসে কিনতে পাওয়া যায়, কিন্তু ওই টেস্ট আর এই ওয়াও মোমোর টেস্ট কিন্তু অনেকটা ডিফারেন্স। মানে এখানকার মোমোটা আলাদাই, একটু ফ্লাফি থাকে, একটুখানি মানে সুইট থাকে, একটু স্পাইসি টাইপ থাকে, মানে একটু আলাদা স্বাদ থাকে। আর এইখানে আমার মেয়ে ট্রাই করছে, মানে আমার মেয়ে মোটামুটি চিকেন বার্গার খেতে খুব ভালোবাসে, কিন্তু এটা তো চিকেন বার্গার নয়, এটা বার্গার। মানে এখানে বার্গ বলে, এর ভেতরে ভাজা মোমো দিয়ে এটা বানানো হয়। তো ভাজা মোমো তো কি করে খাবে বেচারি, মানে একদমই খাওয়ার মতন বাচ্চাদের এটা খেতেই পারবে না, কারণ অনেক শক্ত থাকে। তো যাই হোক, এটা লাস্টে আমরাই খেলাম, ও খেতে পারেনি। ওর জন্য এনে দিয়েছিলাম আমরা KFCর কিছু ফ্রাইস। ফুড কোর্টে এত অপশন পাবেন, মানে টাকা থাকলে কি না খাওয়া যায়। এখানে আমি মানে অনেক বছর পরে মানি স্কোয়ারে গেছিলাম ফ্যামিলির সাথে, তাই ভাবলাম মেয়ে যা পছন্দ করে মেয়েকে তাই কিনে দিই। তো এখানে ক্যাভেন্টারের জুস ছিল, তো জুস ওকে দিলাম, যে জুসটা মোটামুটি 120 টাকা নিয়েছিল। আমার গায়ে তো প্রচণ্ড লেগেছে, কিন্তু যেহেতু মেয়ে খেতে চাইলো তাই জন্য কিনে দিলাম। আমাদের মতন মিডিল ক্লাস না, লোয়ার মিডিল ক্লাস লোকজনরা নিজে যা খেতে চাই সেটা কিন্তু কিনি না, কিন্তু ছেলেমেয়েরা যা খেতে চায় সেটা কিন্তু চেষ্টা করি যেন ওদের পায় ওটা। তো আমিও দেখলাম কি যে 120 টাকার একটা জুস, কিন্তু ওকে খেতে চাইছে তাই জন্য ওকে দিলাম। এখন সময়ে যত এক্সপোজার হয়েছে, মানে এত মল, এত বাইরের খাওয়ার, বিভিন্ন রকম ফাস্ট ফুড। আগে কিন্তু আমাদের ছোটোবেলায় ওরকম কিন্তু এত ফাস্ট ফুড ছিল না, আর এত কিন্তু বাইরের মল বা এক্সপোজার কিন্তু ছিল না। মা বাড়িতে আলু ভাজা, ডাল, আলু সিদ্ধ, মাংস যা বানাতো সেটাই কিন্তু খেয়েছি। কিন্তু এখনকার বাচ্চাগুলো কিন্তু বাইরের এক্সপোজার কিন্তু খুব বেশি, মানে বাইরের খাবার। মানে আমার মেয়ে তো এই 2 বছরে যা যা খেয়েছে আমি পুরো সারা জীবনেও খাইনি, ঠিক আছে। তো এখনকার যে যুগটা চলছে অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে গেলে। আমাদের যুগ মানে বলতে পারেন আমাদের যুগটা কিন্তু অলমোস্ট চলে গেছে। মানে আগে আমরা মা বাবাকে দেখে বলতাম, আরে বয়স হয়ে গেছে আর কি এটা করবে, কদিন পর কিন্তু এটা আমাদেরও শুনতে হবে, কারণ আমরা অনেকটাই মানে আমাদের যুগটা অনেকটাই কিন্তু পিছনে ছাড়িয়ে এসেছি আমরা। যাই হোক, আমরা মলটা পুরো ভালো মতন ঘুরে দেখলাম। মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি যাওয়ার আগে মলটা না ঘুরলে তো পুরো ইনকমপ্লিট হয়ে যাবে। শপিং তো আর কিছু করব না আদেও, কারণ মলে কিন্তু বিশাল দাম। তার চেয়ে ভালো আমি প্ল্যানেটে গিয়ে বা গড়িয়াহাটে গিয়ে কিনে নেবো। মলের থেকেও ভালো ভালো জিনিস পাওয়া যাবে আর কম দামে পাওয়া যাবে।
আর আমি এখানে সেই স্কুল টাইমের মতন নিজের সেলফি তুলছি। মানে খুবই, মানে যখন আমি ছবিগুলো দেখলাম, মানে ভিডিওগুলো দেখলাম, মনে হলো যে স্কুল টাইমে আমি এরকম করতাম, নিজের সেলফি তুলতাম নতুন মোবাইলে। আজকেও আমি ঠিক সেরকমই একটা টিনেজারের মতন একটা বিহেভ করছিলাম। যাই হোক, পিভিআর দেখে মনে হলো কি যে পিভিআরে যাই, কিন্তু পিভিআরে এক একটা টিকিটের দামই হচ্ছে 300 350। তো বললাম কি আর যেতে হবে না, একটু শপিং ঘুরি, কিনবো তো না কিছুই, কিন্তু হ্যাঁ ভালো ভালো একটু জামা কাপড় দেখি, দিয়ে বাড়ি গিয়ে রুটি সবজি গিয়ে ঘুমিয়ে পড়বো। এই তো আমাদের জীবন।